আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে গত কয়েকদিন আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের শখের খামারের যে গরু আছে, গরুগুলোর জন্য কিন্তু আমরা একটা ক্ষেতে মাসকালাই ঘাস বুনেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের মাসকালাই ঘাস কিন্তু অনেক বড়, বড় হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত কিন্তু খুব সুন্দর মাসকালাই ঘাস হয়েছে দেখা যাচ্ছে দূর থেকে। যদিও দূর থেকে ক্যামেরা করা হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাশকালাই ঘাস কিন্তু হয়েছে। কিন্তু মাশকালাই খেতে এসে দেখলাম যে আমাদের মাশকালাই ঘাসের পাতাগুলো কিন্তু পোকা টেরা করে ফেলছে, অর্থাৎ পোকা লেগেছে। যার কারণে ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে পরামর্শ দিল। সে বলল যে বিষ দিতে হবে। যার কারণে কিন্তু আমি ডাক্তারের কাছ থেকে বিষ কিনে নিয়ে আসছি এবং সেই সাথে বিষ স্প্রে করার যে মেশিন, সেই মেশিন কিন্তু নিয়ে আসি। মেশিন নিয়ে আসার পর আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মাশকালাই ঘাসে কিন্তু আমি স্প্রের মাধ্যমে বিষ প্রয়োগ করছি। আর বিষ দেওয়ার আগে অবশ্যই সতর্কতার সাথে বিষ কিন্তু প্রয়োগ করতে হয়। কারণ বিষ যদি নাকের মধ্যে যায় অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে। যার কারণে কিন্তু আমি আমার মুখে খুব সুন্দর করে গামছা পেঁচিয়ে তারপর কিন্তু আমি আমার মাশকালাই ক্ষেতের মধ্যে আমি বিষ প্রয়োগ করছি। এই বীজ দেওয়ার পর দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু যেই পাতাগুলো টেরা করে ফেলছে পোকা, সেই পাতাগুলো কিন্তু আর টেরা করতে পারবে না। অর্থাৎ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বীজ দিচ্ছি, এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত, অর্থাৎ আসরের পর মাগরিবের আজানের একটু আগে। এই সময় যদি বিষ প্রয়োগ করা হয় তাহলে রাতের বেলা পোকা, দিনের বেলা করে কিন্তু পোকা কিন্তু কাটে না, রাতের বেলা বিশেষ করে পোকা কেটে থাকে। যার কারণে কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে বীজ দিচ্ছি যাতে করে রাতের বেলা পোকা আর কাটতে না পারে। আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বিষ প্রয়োগের পর। এই মাসকালাই ঘাস বুনেছি এজন্য মাসকালাই ঘাস কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই খাওয়ানোর উপযোগী হয়ে যায়। যেহেতু আমাদের এলাকাতে পানি শুকিয়ে যাওয়ার পর থেকেই গরুর কাঁচা ঘাসের খুব বেশি সংকট দেখা দিচ্ছে, অর্থাৎ অভাব দেখা দিচ্ছে। যার কারণে কিন্তু সেদিক বিবেচনা করেই কিন্তু আমাদের এই ঘাসের ক্ষেতের মধ্যে আমরা মাসকালাই ঘাস বুনেছি। যেহেতু মাসকালাই ঘাস অল্প কিছুদিনের মধ্যেই খাওয়ানো যায়, যার কারণে কিন্তু মাসকালাই ঘাস বুনেছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে বিষ প্রয়োগের পর। ২-১ দিনের মধ্যে আমরা আমাদের এই ঘাসের মধ্যে সার দিয়ে দিব। কারণ ডাক্তারের কাছ থেকে যখন বিষ নিয়ে আসতেছিলাম তখন উনি বলে দিছে যে বীজ দেওয়ার ২-১ দিনের মধ্যেই কিন্তু সার, ভিটামিন দিয়ে দিতে হবে। সাদা সার, মাটি সার এবং ভিটামিন দিয়ে দেব। আমাদের গাছগুলো বড় হলে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট্ট খামারে যেন বারাকা দান করে, সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।